हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल लिपिस डेली एंटरटेनमेंट। বন্ধুরা, পুজো কিন্তু এসে গেছে আর অনেক বাড়িতেই আমরা এই সময় কিন্তু নিরামিষ খেয়ে থাকি। পুজোর টানা কয়েকটা দিন, দশমীর দিন বিসর্জন হওয়ার পরে তারপরে আমরা মাছ মাংস খাই, তাই না? আর এই নিরামিষ আমরা যদি একঘেয়েমিভাবে খেয়ে থাকি তাহলে কিন্তু ভালো লাগে না বন্ধুরা, আমার তো লাগে না। তাই আজকে অসাধারণ একটা কুমড়োর রেসিপি নিয়ে চলে এসেছি। অনেকে আবার এটাকে কিন্তু কুমড়োর ছক্কাও বলে, কিন্তু সে ছক্কা হলেও অত ইজিভাবে কিন্তু আমি রান্নাটা আজকে করছি না, একটু ঘুরিয়ে পেঁচিয়ে অন্যভাবে রান্না করছি বন্ধুরা। আর টেস্ট সম্পূর্ণ চেঞ্জ। মাছ মাংস কখনো খেতেই ইচ্ছে করবে না, মুখে যেন স্বাদ লেগেই থাকবে আর মনে হবে প্রতিদিনই কেন যে এটা থাকলো না, কেন যে শেষ হয়ে গেল, এরকম মনে হবে। এরকম একটা রেসিপি চাই তো পুজোয়? তাহলে চলো দেখো কিভাবে আজকে এই কুমড়োর ছক্কাটা নতুন আঙ্গিকে রান্না করছি। তার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে আমার সাথে দিও, ঠিক আছে? চলো তাহলে দেখো কিভাবে এই মজাদার কুমড়োর ছক্কা বানাই আমি। তবে বন্ধুরা, আজকের রান্নার প্রতিটা স্টেপ প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করার অনুরোধ রইল, কারণ প্রতিটা স্টেপেই আছে চমক, একদম শেষ পর্যন্ত। আলুগুলোকে এভাবে ছোটো ছোটো করে কেটে এগুলো ভেজে নেব। কড়া করেই ভাজু বন্ধুরা। কড়া করে ভাজলে টেস্টটা একটু অন্যরকম হবে। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। হলুদটা আমি আপাতত দিব না ভাজাতে, কারণ হলুদ দিলে তেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। হলুদটা পরে দেব। অনেকটা ভাজা কিন্তু হয়ে গেছে বন্ধুরা। এবার এই একই সাথে কুমড়োগুলোকে আমি একটু ভেজে নেব। কুমড়োগুলো কিন্তু একটু মোটা মোটা করে কেটেছি। হাই ফ্লেমে একটু ভালো করে ভেজে নেব। কুমড়োর একটা কাঁচা গন্ধ থাকে, যতক্ষণ পর্যন্ত এই কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। কাঁচা গন্ধটা গিয়ে ফ্লেভারটা একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার আসবে, তখন এটা নামিয়ে নেব। নামানোর সময় হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই কড়াইতেই আমি রান্নাটা করে নেব। আর একটু তেল অ্যাড করে নিচ্ছি। এবার আমাকে মশলা কষাতে হবে। প্রথমে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, একটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব টমেটোটা, একদম অনেকটা যতটা সম্ভব কুচি করে কেটেছি আমি। এভাবে কুমড়োর নিরামিষটা রান্না করলে এত অসাধারণ লাগে কি আর বলবো বন্ধুরা, করে খেয়ে দেখবে অসাধারণ খেতে। দিয়ে দিচ্ছি একটু দই, টক দই। ডিপে রাখার কারণে টক দইটা একটু গলে গিয়েছে, মানে একদম কেটে গেছে। টমেটো টক দই এটা কিন্তু আমি অপশনাল দিলাম, তোমরা ইচ্ছে করলে এটা না দিলেও পারো। দিয়ে দিচ্ছি জিরা বাটা, আর দিব আদা বাটা। একদম সিম্পল ভাবে এটা করা যায়, কিন্তু কথা আছে না, যত গুড় তত মিঠা। যত সুন্দর করে রান্না করবে, যত ভালো ভালো উপকরণ অ্যাড করবে, ততই দেখবে রান্নার স্বাদ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, আর খেতেও কিন্তু একটা ভিন্ন মাত্রা
এনে দেবে আর টেস্টি হবে। বন্ধুরা দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। মশলা কষানো হয়ে গেলে একটা ফ্লেভার বের হবে, বুঝতে পারবে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, কাঁচা গন্ধটা দূর হয়ে গেছে। এই সময় আমি এই ভেজে রাখা কুমড়ো আর আলুটা দিয়ে দেব। ভুলে গেলে চলবে না যে প্রথম দিকে হালকা একটু লবণ দিয়েছিলাম বন্ধুরা, এটা আমি পরে দিচ্ছি। আপাতত হলুদ দিয়ে দিচ্ছি। আমি খুব লো ফ্লেমে রান্না করছি, একদম খুবই হালকা পরিমাণে একটু জল দিয়ে দিলাম পাশ দিয়ে, যাতে করে আমার নেক্সট মশলাগুলো দিতে সুবিধা হয় বা মিশে যেতে সুবিধা হয়। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। সামনে পুজো বন্ধুরা, পুজোতে একটু নিরামিষ চেঞ্জ করে না খেলে ভালো লাগবে বলো? এক ধরনের নিরামিষ খেতে খেতে মুখে একটু বিরক্তি ধরে যায়। আমি তো একদম এক নাগারে নিরামিষ খেতেই পারি না। একটু চেঞ্জ করে যদি খাওয়া যায় তাহলে কিন্তু সবার জন্যই ভালো লাগবে, মুখেরও স্বাদ বদল হবে। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে এখন ঢেকে দেব। ঢেকে দিচ্ছি, বেশিক্ষণ সময় না, মিনিট 2 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। নেড়ে দেব, যেহেতু ঝোল খুবই সামান্য দেওয়া হয়েছে, বেশিক্ষণ ঢেকে রাখার দরকার নেই, নিচে পুড়ে যাবে। আলুটা কিন্তু একদম গলে গেছে, আর কুমড়োগুলোও কিন্তু প্রায় হয়ে এসেছে। কুমড়োটার জন্য আর কিছু সময় ধরে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। কুমড়োটাও গলে গেছে, কিন্তু সাইডটা একটু ভাঙা ভাঙা হলে, একটু মাখো মাখো হলে এটা কিন্তু খেতে খুব দুর্দান্ত লাগে। এবার কিন্তু বন্ধুরা লবণ দিয়ে নেবে। দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। তোমরা চাইলে কুমড়োটাকে আর একটু ছোট করে কাটতে পারো, আমি একটু বড় বড় করে কেটেছি। তেলটা একটু বেশি হয়েছে, তোমরা একটু তেলটা একটু কম করে দেওয়ার চেষ্টা করবে। আসলে ভাজা ছিল যার কারণে বুঝতে সমস্যা হয়েছে। এবার জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা, উপর থেকে জিরার গুঁড়ো ছড়িয়ে দিয়ে একটু নেড়ে নেব। আমি কিন্তু অলরেডি চুলো থেকে নামিয়ে খাবার টেবিলে চলে এসেছি। এখানে আমি ঢেলে নেব। দেখো দেখতে কত চমৎকার হয়েছে। আরো কাজ আছে কিন্তু বন্ধুরা, চলে যেও না। চমকের পরে চমক, কি যে করছি সেটাই বোঝাচ্ছি, একটার পর একটা চমক। উপর থেকে এই যে ভাজা বাদাম দিয়ে দিচ্ছি। এটা নামানোর সময় ভিতরে দেওয়া যায়, ছোলা দেওয়া যায়, বাদাম দেওয়া যায়। ভাজা বাদাম যেহেতু, যার কারণে আমি পরেই দিচ্ছি, আর আগে দিলাম না। দেখো কি অসাধারণ লাগছে দেখতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। সামনেই পুজো, তাই এই ধরনের রেসিপি কিন্তু খুবই দরকার। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে আমার সাথে থেকো, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন ঠিক সময় মতো তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, ভালো থেকো সবাই, টাটা।